প্রয়াত সাংবাদিক তাজউদ্দিন বড়বিয়ার স্মৃতি সাংবাদিকতা পুরস্কার পেলেন সাংবাদিক শুভেচ্ছা পত্রিকার সম্পাদক মেঘনাদ কর। প্রয়াত সাংবাদিক তাজউদ্দিন বড়বিয়ার স্মৃতি সাংবাদিকতা পুরস্কার পেলেন সাংবাদিক শুভেচ্ছা পত্রিকার সম্পাদক মেঘনাদ কর। আজ বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে শিলচর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। এ উপলক্ষে রাষ্ট্র, সমাজ ও সাংবাদিকতা এই বিষয়ের উপর নিজেদের মতামত তুলে ধরেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, দিলীপ সিং, বরাক নাগরিক সংসদের সভাপতি সঞ্জিত দেবনাথ, শতদল আচার্য প্রমুখ। বর্তমান মূলধারার সাংবাদিকতাকে কিভাবে টিকিয়ে রাখা যায় এ নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। এটা একটা বিশাল কথা। আজকের যুগে দাঁড়িয়ে আমরা চিন্তা করতে পারি না। তখনকার যুগে কঠিন কাজ ছিল, একটা যোগাযোগের তেমন ব্যবস্থা ছিল না, সেখানে একটা পত্রিকা চালানো সহজ কথা ছিল না। এছাড়া তাজদা অত্যন্ত ভদ্র, অত্যন্ত অমায়িক লোক ছিলেন এবং সত্যিকার অর্থে গত কয়েকদিন আগে আমি অখিল দাসের বাড়িতে গিয়েছিলাম। আমাদের শ্রদ্ধা তিনি তাজদার কথা বলছিলেন যে তার দেখা অত্যন্ত ভালো এবং সৎ ছেলে। তিনি তো ছেলে বলতেন, তো তাজউদ্দিন করবে অত্যন্ত বিনয়ী এবং খুব পরোপকারী। তাকে আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবার আমি আসি আলোচনার মূল বিষয়, সমাজ, রাষ্ট্র এবং সংবাদ মাধ্যম। এটা আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বলছি কারণ আমাদের অনেক দায়িত্ব রয়েছে এখানে। সংবাদ যখন রাষ্ট্রকে প্রভাবিত করে, সংবাদ যখন সমাজকে প্রভাবিত করে, সেই কোন সংবাদগুলো সমাজকে প্রভাবিত করবে, রাষ্ট্রকে প্রভাবিত করবে, এটা সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমকে জিনিসটা অনুধাবন করার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি হয়েছে। যেখানে সোশ্যাল মিডিয়া এসে গেছে, কোনো কিছু যাচাই না করে সোশ্যাল মিডিয়া দিয়ে দেওয়া হলো, একজন লোক দোষী কি না দোষী না জেনে সোশ্যাল মিডিয়াতে এসে গেল। তো সুতরাং এইসব জায়গা থেকে সাংবাদিকতা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে এবং সমাজ রাষ্ট্রকে পথ দেখানোর একটা দায়িত্ব সাংবাদিকদের বা সাংবাদিকতার ছিল বা আছে, এখনও আছে। কিন্তু সেই দায়িত্ব পালন কি বর্তমান যুগে সাংবাদিকতা করতে পারছে, এটাও একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সংবাদ পরিবেশনের যে একটা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আগে যখন আমরা টিভিতে সংবাদ দেখতাম, তখন আজ থেকে দূরদর্শনের আমলে পাঠক বা পাঠিকা যখন সংবাদ পড়তেন, গম্ভীর হয়ে সংবাদ পড়ছেন, ঠিক যা ঘটনা ঘটেছে সেটাই বলেছেন, কোনো ধরনের বিশ্লেষণ নেই, কিচ্ছু নেই। যুগের পরিবর্তন এখন দেখা যায় সংবাদ পাঠকরা লাফাচ্ছেন, চিৎকার করছেন, মানে আমি যেটা বলছি সেটাতে তুমি প্রভাবিত হও, আমি বলছি এই ঘটনা এরকম ঘটেছে, তুমি এটা শুনে আমার কথা মতো আসো। এটা কিন্তু আগে ছিল না। খুব ভালো করে মনে করে দেখবেন, আগে যে আকাশবাণীর খবর পড়তো বা দূরদর্শন, এরা খুব মাতৃত্ব খবর পড়তো। তো ওদের কাজ শুধু খবরটা, ওদের কোনো বিশ্লেষণ আপনি আপনার করবেন, ওদের কোনো বিশ্লেষণ। কিন্তু এখন এগুলো বদলে গেছে, সাংবাদিকতা একটা ধারা এসেছে। আজ আমাদের এই অঞ্চলে এক প্রথিতযশা সাংবাদিক, এই দেশের সম্পাদক এবং সমাজচিন্তক তাজউদ্দিন বড়বিয়ার প্রথম প্রয়াণবার্ষিকী এবং আজকের এই দিনে তাকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। দীর্ঘকাল ধরে তিনি শিলচর প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, বলা যায় একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই, এবং এরপর এ অঞ্চলে সংবাদপত্র জগতে তিনি তার বলিষ্ঠ ভূমিকা, সেই দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন এবং সাপ্তাহিক এই তো স্বদেশ পত্রিকার সম্পাদক হিসেবে এ অঞ্চলের সমাজ জীবনে তিনি নিবিড় ছাপ রেখে যেতে সক্ষম হয়েছেন। এই পত্রিকা একসময় অর্ধ সাপ্তাহিক হিসেবেও প্রকাশিত হয়েছিল এবং সেই সময় একটি সাপ্তাহিক পত্রিকা বা অর্ধ সাপ্তাহিক পত্রিকা, সেই সব পত্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ সংবাদপত্রই মূলত তখন সমাজ জীবনের অন্যতম তালিকা শক্তি ছিল। তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, বলা যায় হঠাৎই তিনি চলে গিয়েছেন কিছুটা রোগভোগের পর, এবং গত বছর এই দিনে